গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে কোথায় যাব। তো হ্যাঁ, তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাব ওই বুদ্ধদেব মন্দিরে, যেখানে আগেও গেছিলাম। আমি ব্লগে দেখাচ্ছিলাম একটা জায়গায়, একটা ব্লগ করছিলাম আমি, তো আমি দেখাচ্ছিলাম। তো আজকেও যাব ওইখানেই। তো আজকে একটু আলাদা টাইপের দেখাবো, কারণ কি ওইখানে যেগুলো জায়গা দেখাবো কিন্তু সেম ব্লগ বানাবো না। ওইখানে যেগুলো জায়গা দেখায়নি বা যেগুলো আমার মিস হয়ে গেছে সেগুলো দেখাবো, এবং বলবো যে তোমরা ওইখানে কীভাবে যেতে পারবা। তোমরা যদি কেউ শিলিগুড়িতে এসে থাকো তাহলে সেখানে কীভাবে যেতে পারবা সেটাও তোমাদের বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ইনফরমেটিভ হবে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাই। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন যাই। তো চলো গাইস, এখন হচ্ছে যাচ্ছি, আর আমার সাথে আরও 4জন বন্ধুও যাচ্ছে। টোটাল আমরা যাচ্ছি 5 জন। আমি যাচ্ছি, একটা বন্ধুকে তোমরা দেখছিল, দেবরাজ, গৌরব, আকাশদা, সানিয়ে, সবাইকে তোমরা জানো। চলো যাই, 4জন আমরা সবাই একটু ঘুরে আসি। তো ফাইনালি আমরা কজন মিলে যাচ্ছি এখন। এখন জাস্ট গাড়িতে উঠে পড়ছি, এখন জাস্ট যাবো আমরা, আর কিছুক্ষণ টাইম লাগবে বাস পৌঁছে যাবে। এখন হচ্ছে আমরা সবাই জাস্ট যাচ্ছি। এদিকে সবাই আছে, গৌরব, দেবরাজ, আকাশদা, সানি, প্লাস আমরা। তো এখন গাইস চলে এসেছি আমরা বেঙ্গল সাফারিতে সবাই মিলে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান তো ছিল এখানে যাওয়ার, কিন্তু প্ল্যান লাস্টে ক্যান্সেল করে দিলাম, যেহেতু আগেরবার গেছি আমরা। তো এর জন্য চলে আসছি বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে আমি 1 বছর আগে আসছিলাম। তো চলো, ফার্স্ট ব্লগ, একদম ফার্স্ট ব্লগে তোমরা দেখছো যে আমি অনেক আগে আসছিলাম, ফার্স্ট ব্লগে, তারপর আজকে আসলাম। চলো এখন যাই। তো ঢুকতে ঢুকতে দেখো এখানে সুন্দর একটা বাঘ, আর এখানে লেখা আছে কি কি করতে লাগবে কি করতে লাগবে না। আর এখানে একটা জিনিস, এখানে মানে সব কিছু পরিষ্কার করে রাখা হয়, এটা একদম ভালো, মানে সব একদম পুরো পরিষ্কার আছে জায়গাটা। আগেবারও আসছিলাম তখনও পরিষ্কার ছিল, এখনও পরিষ্কারই আছে। আমি তো এটা দেখতে আসছি যে কী কী চেঞ্জ হয়েছে, কারণ আমি 1 বছর আগে আসছিলাম, 1 বছরের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে সেটা দেখতে চাচ্ছি। বাকি আজকে সেরকম ভিড় দেখতেছি না, ফাঁকাই আছে। তো এখানে হচ্ছে সবার আগে টিকিট কাটতে লাগবে, টিকিট কাটতে তারপর যেতে লাগবে। আর হচ্ছে বেঙ্গল সাফারি, কত সুন্দর। আর গাইস এখানে হচ্ছে হাইট মাপার জায়গাও আছে, এখন আমি খেয়াল করলাম, মানে এখানে হাইট মাপতে পারবা। আর এখানে হচ্ছে টিকিটগুলো দেখে নিতে পারো। এটা হচ্ছে 1 ঘন্টা 400 টাকা, 30 মিনিটে 200, 45 মিনিটে 800। বাইক কখন টাইমিংও নিচে দেওয়া আছে, তো তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এখন হচ্ছে উপরে আসছি, দেখতে পাচ্ছ সবাই বাইক উপরে ভারী লাগতেছে, কোনো বা আশা হয় না উপরে। ঠিকই আছে, এখন রং টং করছে, মানে 1 বছর আগে আমি আসছিলাম তো তখন অত কিছু এরকম ছিল। শুভদেবী কষ্ট করে এগুলো সব রং করছে না, ভালো লাগতেছে। এইদিকে ফটো মেন ফটোটা তোলার জন্যই এগুলা। আর গাইস এখন আমরা এখানে জাস্ট বসে আছি, আর এখানে না নেটই চলতেছে না, মানে টাওয়ার একদম পাচ্ছে না টাওয়ার, নেট চাইতে অসুবিধা হচ্ছে। গাইস এখানে হচ্ছে বাসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে রাইডের জন্য, রাইড করতে নিয়ে যায়। ওইদিকে আরও বাস দেখতে পাচ্ছ, ওগুলো সব রাইডের। আর এদিকে হচ্ছে সব পার্ক আছে। বাকি আমরা হচ্ছে কোনো বাস রাইডেরটা নিই নাই, আমরা শুধু ওই যে এন্ট্রিটাই নিয়েছি 50 টাকার, যেটা ওইটাই। আর এখানে একটা টয় ট্রেনও আছে দেখতে পাচ্ছ, এটাও রাইডের জন্যই। এটা মানে 50 টাকার টিকিটে যতটা ঘুরতে পারবো অতটাই রাইড দিবে, এটা বেশি বাইরে যাবে না। আর এখানে হচ্ছে খাবার জায়গাও আছে, মানে এদিকে সাফারি গোডার থেকে আসার পর তোমরা এখানে খাওয়াতেও পারবা এখানে। বাকি এখানে তোমরা পজ করে আইটেমসগুলো দেখে নিতে পারো, এই আইটেমগুলোই আছে। তো আমরা হচ্ছে এখন বসে গেছি, আমরা হচ্ছে অর্ডার দিচ্ছি এগ রোল। তো এখন হচ্ছে আমরা অর্ডার দিচ্ছি এগ রোল। আমার টোটাল 4 জন, সরি 5 জন, 5 জন। তো এখানে হচ্ছে আমরা 5টা রোল নিয়ে নিচ্ছি 5 জনের। চলো এগ রোল খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি। আর এগ রোলটাও সেরকম কোনো খাস ছিল না, কারণ কি পুরাটাই পেঁয়াজি দেওয়া ছিল, আর কিছুই ছিল না ভিতরে, ছিল মোটামুটি সেরকম কিছু না। আর এখানে যে পাখি টাকি আছে ওগুলার বিষয় দেখো, এখানে সব লেখা আছে। এখানে তো কুমির টুমির সেরকম, কোন দিকে কিছু তো দেখতে পাচ্ছি না আমি। এখানে আসলাম কিন্তু কুমির তো দেখতে পাচ্ছি না, শুধু জলই। সো গাইস তো ফাইনালি দেখে ফেলছি, এখানে দেখতে পাচ্ছ 2টা, কোনো নড়তে যেত না, নড়বে মনে হয়, ওটাই শুয়ে আছে।
যাক শুয়েই থাকুক, কিন্তু নড়লে একটু ভালো হতো। আর এই পাশে তো কচ্ছপ আছে, ভিডিওতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে আছে মাছ, ছোট ছোট মাছ আছে। হ্যাঁ এটাই। আর গাইজ দেখো ওইখানে 3টা কুমির আছে, কিন্তু মেন কথা হচ্ছে কেউ নড়তে দেয় না, নড়লে ভালো হতো। যাক। আর গাইজ ফাইনালি এখানে কচ্ছপ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কচ্ছপ। তো চলো এখন এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, যাই। তো এখন যাচ্ছে একটু ওই পাশটায়। এখন আমরা যেটা দেখলাম সেটা তো হচ্ছে ক্রোকোডাইল। চলো এখন দেখি সামনে, আর হচ্ছে দেখি আরও কি দেখা যায়, কারণ এখনও অনেক কিছু জিনিস দেখি নাই। দেখি কতটা কভার করতে পারি, দেখার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো ভিডিওতে। তো এখন যাচ্ছি আমরা একটু ওইদিকে আই থিঙ্ক হাতি টাতি বা কিছু তো একটা দেখা যাবে। এখানে যেটা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন হোলক গিববন। যাই হোক এটা এখানে আছে, বাকি এখন তো দেখাই মুশকিল, হয়তো ভিতরে আছে। আর এই যে ভিতরে এখানে হচ্ছে যেগুলো আছে, যেরকম আমি যদি বলি গ্যালুস, তারপর এটা হচ্ছে ল্যাপারা নাইথামেরা, আর একটা হচ্ছে ট্রাগোপান তেমিনিকি। বাদ বাকিগুলো এখানে আছে, কিন্তু সত্যি কথা বলতে আমরা কিছু দেখতে পাচ্ছি না, হয়তো ভিতরে আছে। এখন চলে আসলাম এদিকে হালকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ যেরকম এখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে এটাই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা। আর বাদ বাকিগুলো সব ওই সাইডে আছে, দেখা যাচ্ছে না অত। ওইটা যে দেখতেছো ওটা হচ্ছে এইটা, বা কত বোঝা যাচ্ছে না, বাট এরকমই। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওই যে এখানে, বোঝা যাচ্ছে না ঠিকঠাক ভিডিওতে, বাট এগুলো এখানে আছে। আর এখানে যেগুলো পড়তেছো আমি পুরো নাম টাম পড়তেছি না, তোমরা একটু দেখে নিও। এগুলো হচ্ছে এখানে আছে, ঠিকঠাকও দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে আছে, উপরে দেখতে পাচ্ছ, ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না, বাদ বাকি অন্য রোদ আসছে যে নদীর থেকে, ওই জন্য অত বোঝা যাচ্ছে না। ওদিকে একটা পাখি আছে দেখতে পাচ্ছ, আর উপরে আর দুটো আছে, বোঝা যাচ্ছে না অত ভিডিওতে, বাদ বাকি এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। হ্যাঁ এখান থেকে আই থিঙ্ক দেখতে পাচ্ছ উপরে 3টা আছে। খুব ভালো এখানে পাখিগুলো দেখতে, সেই ভালো লাগে। কিন্তু আমার খালি একটাই খারাপ লাগে, কারণ কি ওরা নিজেদের মতো উঠতে পারে না। আমাদের দেখে তো ভালো লাগে, কিন্তু ওরা নিজেদের মতো উঠতে পারে না, একটা জায়গার মধ্যে ওদের আটকে রেখে দেয়, এটা আমার একটু খারাপ লাগে। বাকি গাইস এখানে হাঁসগুলো দেখছো, একটাই দাঁড়ায় আছে, কিন্তু কেউ হিলতেছে না, হালকা হালকা হিলতেছে, মানে চলাফেরা করলে দেখলে ভালো। ওই দেখতেছে দেখো আমাদের দিকে, ভালো আছে। এখানে মনে হয় খালি এরাই আছে। গাইস এখানে যে এটা দেখছো না, এটা একদম সামনে থেকে দেখো, এইটাই এখানে, এইটা খুব ভালো বোঝা যাচ্ছে দেখো কত কাছ থেকে। এটাকে দেখতে খুব ভালো লাগতেছে দেখো, কমসে কম তাও একটা তো একদম সামনে থেকে দেখতে পাচ্ছি, বাকি হলে একটু দূরের থেকে দেখছি, বাট এই পাখিটা সামনে থেকে দেখতে পাচ্ছি। আর এখানে যে দুটো আছে ইন্ডিয়ান পিফল, মেল আর ফিমেল, কিন্তু ওগুলো সব ওইদিকে আছে, এদিকে আমরা কিছু দেখাই যাচ্ছে না। পারবে হ্যাঁ উপরে ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, বাট এগুলা সব ওই ভিতরে আছে। আর এদিকে দেখো কত সুন্দর, এটা হচ্ছে ওই পাখিগুলা, এখানে বোর্ড লাগানো আছে, এই পাখিটি হচ্ছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে এই পাখিটা। গাইজ এইটা দেখা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু এদিকে তো কোথাও দেখা যাচ্ছে না। দেখা যায় না। যাক এটা খুব দেখার ইচ্ছা ছিল, দেখতে পারলাম না, ছাড়ো। গাইজ এটা দেখো, এটা সেই আছে, দেয় না তো খাওয়ার পর কেন? হ্যাঁ সত্যি দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে 3টা আছে টোটাল, তুই বাঘগুলোকে দেখবি তো। এখানে যে 3টা দেখতেছো, 3টা, আর ওই 3টাই হচ্ছে ওইটা। গাইজ এখানে যে সাপটা দেখতে পারতেছো, আর এখানে সামনের থেকে দেখো গাইজ কি ভয় লাগতেছে, কি বড়। এখানে যতটা মনে হয় একটাই আছে, আর তো নাই, একটাই আছে, আর একটা এই সাইডে আছে উপরে। এটা দেখতে পাচ্ছ সব ফটো লাগানোই থাকি, ওটাই হচ্ছে এটা। ওই যে ওদের চামড়া দেখ খসে খসে পড়তেছে, ওই দেখ চামড়া। এটা এই সাপটা উপরে যে ফটো দেখতেছো ওইটা, এটাই গাইজ। এটা দেখো, তোকে দেখে জিভ বের করছে, গায়ে কাটা দিচ্ছে। আর গাইজ নিচেও একটা আছে, আমি খেয়াল করিনি, তো টোটাল 2টা আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, যেটা এখানে আছে, যেটা দেখে নাম এখন। সো গাইজ ফাইনালি এখানে তোমরা সজরে দেখতে পাচ্ছ,
না কাটা এখন বের করবে না, কিন্তু সামনের থেকে সজারু। তো এখন তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে সজারু, তোমরা দেখলা। বাদ বাকি চলো আরও যদি যাওয়ার সময় কিছু কিছু দেখি তো দেখাবো। গাইস এটা হচ্ছে ম্যান্ড্রিল, তোমাদের দেখাচ্ছি আমি, এই যে দেখতে পাচ্ছ। বাট আর এইটাকে দেখো গাইস, এখানে হচ্ছে দুইটা আছে আর একটা ওইদিকে আছে, টোটাল তিনটা। আর এটা হচ্ছে খায় কি কি এগুলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। সো গাইস আমি এখন তোমাদের যেটা দেখালাম এখানে যেটা আছে, এখানে একটা হচ্ছে মোনা মাংকি, আর এদের লাইফস্টাইল দেখতে পাচ্ছ 30 বছর অব্দি বাঁচে। আর এরা কী কী খায় এখানে সব লেখা আছে, তোমরা একবার দেখে নিও। দেখি ওইটাই যেটা এখন তোমাদের দেখালাম। এদিকে দেখতে পাচ্ছ আই থিঙ্ক দুটো আছে, এদিকে একটা আছে এদিকে একটা। ওদের লাইফস্টাইল হচ্ছে এটাই। তো এদিকে যেগুলো দেখতে পাচ্ছ ওইদিকে আরও আছে, বাকি এখানে একটা হাঁটতে ছিল তাই দেখালাম। এটা হচ্ছে হরিণ দেখলা, চলো আরও দেখি কি দেখা যায়। আর একটা হরিণ আছে তোমাদের ওটাও দেখাচ্ছি। আর একটা হচ্ছে এটা দেখো, ওইদিকে আরও আছে। আর এখানে হচ্ছে মানে ম্যাপের মতো করা আছে কোথায় কি কি আছে, এদিকে সব লেখাও আছে, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। বাকি এখন আমরা এখানেই রেস্ট করতেছি। তো এখন হচ্ছে আমরা যত জায়গা ঘুরলাম দেখানোর চেষ্টা করলাম, কিছু কিছু জায়গা দেখাতে পারি নাই, কারণ কি যেগুলো দূরে ছিল সেগুলো দেখাতে পারি নাই। আর আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তাহলে একটু মোটিভেট পাবো। তো একটা লাইক অবশ্যই করে দিও, আর যা যা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও মাই ট্যুরবার চ্যানেল। তার সাথে আমি ইনস্টাগ্রাম ফলো করতে পারি, ওখানে আমি আপডেটস দিয়ে থাকি ছোটো ছোটো। সো হচ্ছে আমরা এখন কফি নিয়ে নিচ্ছি সবাই। তো চলো ফাইনালি ঘোরাটোরা হয়ে গেছে, এখন যাই। তো এখন হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে ভেগা সার্কেল যাওয়ার। আমি এখানে ফার্স্ট টাইম যাব, কোনোবার যাই নেই ভেগার সার্কেলে। তো এখন দেখি এখন গাড়ি ধরে যেতে লাগবে ভেগা সার্কেলে। তো এখন হচ্ছে চলে আসছি আমরা ভেগা সার্কেলে, ফার্স্ট টাইম আসলাম ভেগা সার্কেলে, আমার আসেই নাই কোনোবার। চলো এখন যাই একটু ঘুরি আসি ভেগা সার্কেলে, চলো। ফাইনালি ভেগা সার্কেল মলের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছ। চলো তো একটু জাস্ট ঘুরি তারপর যাবো। তো এখন আমরা চলে আসছি উপরে, চলো আস্তে আস্তে একটু ঘুরতে থাকি। আর আমিও বা কী বলতেছি, অ্যাকচুয়ালি আমি কোনোবার আসে নাই, তো ফার্স্ট টাইম আসলাম ওর জন্য। তোমরা মনে হয় আসছো আগে। বাকি এটা হচ্ছে ভেগা সার্কেল মল। হ্যাঁ সামনে যেটা দেখতে পাচ্ছ ভাই সেটা হচ্ছে বাজার কলকাতা, ওখানে ড্রেস ট্রেস পাওয়া যায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছ চেয়ার, এটা হচ্ছে ম্যাসাজিং চেয়ার, মানে ওই চেয়ারে যদি যাও তাহলে হচ্ছে মানে পুরো একদম পা একদম ম্যাসাজ করে দেয়, বাট এটার দামটা একটু বেশি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাদ বাকি এটাই টপ ফ্লোর। আর নিচে দেখো, আর এইদিকে হচ্ছে সব মানে খাবারের জন্য, এটা টপ ফ্লোর বলতে গেলে, এদিকে সব খাবারের জায়গা। তো এখন হচ্ছে আমরা সবাই এখানে বসছি, চলে কিছু খাবার। তো গাইস ফাইনালি খাওয়া চলে আসে, এগুলো তো হচ্ছে বার্গার আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা টোটাল ফ্রেঞ্চ ফ্রাই জাস্ট সসের সাথে। এখানে দুটো 7 আপ আর তার সাথে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই। টোটাল আমরা সবাই মিলে এখন এখানে খাচ্ছি সবাই মিলে।
তো আমরা আসছিলাম এখানে বার্গার কিনে, সবারই খাওয়া হয়ে গেছে, ভালো ছিল। তো এখন একটু জাস্ট আমরা বাইরে আসছি, দেখো, আর এখান থেকে ভিউটা কত সুন্দর। এখানে জাস্ট ভিউটার মজা নিচ্ছি। পিছনে আমার সব বন্ধুরা ওখানে বসে আছে, আমি জাস্ট এখানে ভিউটা দেখতে। তো চলো, অনেকক্ষণই ছিলাম ভেগা সার্কেল মলে, এখন যাই। গাইস, বাইরে এসে মনে হচ্ছে পুরো ঠান্ডা লাগতেছে বাইরে, এমনকি এর ভিতরে কিছু পড়িও নাই। তো এখন হচ্ছে জাস্ট বাড়িতে আসলাম। তো আমাদের প্ল্যান তো ছিল এক জায়গায় যাওয়ার, কিন্তু আবার ক্যান্সেল হয়ে আবার বেঙ্গল সাফারি দেখে নিলাম। তো চলো, আজকের ভাটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গেছে তোমরা ততক্ষণের জন্য, বাই বাই।